আজ যাব আমরা একটা মন্দিরে। তো কোন মন্দিরে যাব, কোথায় যাব সব থাকবে ভিডিওতে। তো চলো ভিডিওটা প্রথম দিয়ে শুরু করে দাও। নমস্কার, আমি টিনা। আজ সকাল সকাল সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি, কারণ যেহেতু আমার বরের জন্মদিন, তো ওর জন্য আমরা আজকের দিনটা মন্দির থেকে শুরু করতে চাই। তো প্রথমে আমরা গেছিলাম চকলেট কিনতে, চকলেট নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে নিলাম। তো সব কিছু আমাদের কেনা হয়ে গেছিলো। তো আমাকে বললো তুমি হেলমেটটা পরে বসো, আমি আসছি। তো হেলমেটটা পরে রেখে যে কোথায় চলে গেছিলো তো জানি না। তারপরে তো দেখছিলাম দাঁড়িয়ে গেছে একটা রাস্তায় আস্তে আস্তে, কারণ ম্যাপ লাগাতে হবে, যেহেতু আমরা চিনি না, তো ওর জন্য ম্যাপ লাগিয়ে যাব। তার মধ্যে এখানটা প্রচণ্ড রোদ ছিল, তো রোদের জন্য মুখটা একদম চাচ্ছিল চলছে। তার মধ্যে দেখো এই রাস্তার মধ্যে হলুদ গাছগুলো কত সুন্দর লাগছে ফুলের। তার মধ্যে আমরা চলে এসেছিলাম মন্দিরে। তো চলো তোমাদের মন্দিরটা দেখো এটা হচ্ছে আমাদের শ্যামসুন্দরী মন্দির। এটা হলো যাদবপুরে। এইটা হচ্ছে দেখো এইটার নিচে, মানে এই ঘরটার নিচে মন্দিরটা রয়েছে। তো এই যে পাশের এই গলিটা দিয়ে যেতে হয়। এইটা কিন্তু ফাঁকাই মন্দির, অনেকটাই ফাঁকা ছিল। মানে প্রথমে যখন আমরা গেছিলাম ফাঁকাই ছিল, তো লাস্ট অবধি ফাঁকাই ছিল। এই দেখো মাকে কতটা সুন্দর লাগছে, আমার তো দেখে খুব 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 ভালো লেগেছে এবং খুবই সুন্দর। যাই হোক, তার মধ্যে প্রথমে তোমরা ঢুকতে এই বজরংবলীর মন্দিরটা পাবে, তারপর কালী ঠাকুরকে দেখতে পাবে। আর যাই হোক, আমার সব থেকে কাছের একটা মানুষকেও দেখেছি, আমার তো খুব ভালো লেগেছে। যেমন এখানে যেহেতু সবাই ধাগা, মানে কোনো আসার জন্য এগুলো বাঁধে ধাগা, তবে ধাগা বাঁধা ছিল। তার মধ্যে এই দেখো সেই রাজহাঁসটা, এখানে এই পুকুরটা খুবই সুন্দর, কতটা বড়, তার মধ্যে পুরো পরিষ্কার, ভেতরে কী ছিল না ছিল সবই দেখা যাচ্ছিলো। আমরা যখন ডালা দিতে গেছিলাম তখন ওখান থেকে বললো পুজো 12 থেকে 12:30টার মধ্যে চালু হবে। তো যেহেতু আমরা অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম, তো ওর জন্য ওখানের একজন বলছিল যাও পাটুলি থেকে ঘুরে আসো, পাটুলি ওখান থেকে কিছুটা দূরে। তো আমরা পাটুলি চলে গেছিলাম, পাটুলিতে গিয়ে দেখি সব দোকান বন্ধ। তো ওরা ভেবেছিল কিছু খাবে, তো যেহেতু দোকান বন্ধ, তো ওখান থেকে চলে গেছিলাম মিয়মরে, কারণ মিয়মরে কিছু খাওয়া দাওয়া করবো ওরা, কিন্তু আমি খাইনি, যেহেতু আমি উপোস করেছিলাম। তো ভাবলাম পুজোটা দিয়ে তারপরেই খাবো, ওর জন্য আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। তোমরা ভাবছো হয়তো রুমালটা আমি আঙুলে কেন বেঁধে রেখেছি, কারণ খালি আমার রুমাল হারিয়ে যায়, তাই আমি কড়ি আঙুলে বেঁধে রেখেছি। যেহেতু খেতে পারবো না, এই পাগলটা এসে খালি আমাকে বলছে ওটি না দিয়েই দেখো, কী আর করা যাবে। তো আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হয়ে যাচ্ছিলাম। তারপরে ওখানে গিয়ে আমি বললাম পুচকাকে ডেকে, এই দেখ এখানে একটা ক্যাকড়া আছে ধর। তো ও কাঁকড়াটাকে ধরেছে। আমাদের এই দেখো পুরো পাগলের মতো লাগছে কি না। তার মধ্যে এখানে একটু ফটোশ্যুট চলছিল, কিন্তু আমাকে একটাও কেউ ফটো তুলে দেয়নি, কী আর করা যাবে। তার মধ্যে একে তো দেখে আমি হেসে যাচ্ছিলাম। ও বলেছে আমি পুজো দেবো তারপরেই খাবো। ওর ডালাটা জমা দিয়ে বলছে পুজো দেওয়া হয়ে গেছে, আমি খেয়ে নেবো। বলে ওরা তো খেয়ে নিল সবাই মিলে, আমি খালি খাইনি। যেহেতু এসেছিলাম যখন উপোস, যখন সকাল থেকেই করেছিলাম, তো আমি পুজোটা দিয়ে তারপরেই খেতাম। তার মধ্যে পুজো দিতে দিতে তো অনেক লেটই হয়ে যাচ্ছে, প্রায় 2টো বেজে গেছিলো, পুজো দেওয়া হয়নি। পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম। তোমরা মেট্রো করেও আসতে পারবে, মেট্রো থেকে কিছুটা নেমে হেঁটে গেলে এই মন্দির। তো ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগে জানিও, টাটা।